দেশি মুরগির বাচ্চা ব্রুডিং এর সঠিক মেডিসিন, কিভাবে মেডিসিন খাওয়াবেন, কোনটা কয় বেলা খাওয়াবেন, ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দেশি মুরগির বাচ্চা ব্রুডিং কিন্তু খুবই ক্রিটিক্যাল বিষয়, কারণ ব্রুডিং এর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কিভাবে ব্রুডিং করলে বাচ্চার মর্টালিটি কম হবে, কিভাবে ব্রুডিং করলে বাচ্চা নাভি খুবই দ্রুত শুকাবে, অনেক কিছু কিন্তু এই ব্রুডিং এর উপর ডিপেন্ড করে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব দেশি মুরগির বাচ্চা ব্রুডিং এ কি কি মেডিসিন ইউজ করবেন। সর্বপ্রথম আসি, যখন আপনারা বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে দিবেন তখন আপনারা পানির সাথে লাইসোবিট অথবা এআইবি ব্যাগ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরকম কিছু মেডিসিন বাচ্চা ব্রুডিংয়ে দিবেন। প্রথম 8 থেকে 10 ঘন্টা এই মেডিসিনটি খাবে। 1 লিটার পানিতে 3 গ্রাম, আমি আবারও বলছি, লাইসোবিট এআইবি ব্যাগ অথবা লাইসো প্লাস, যেটাই দেন রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বৃদ্ধি করবে, এরকম একটা মেডিসিন দিবেন 1 লিটার পানিতে 3 গ্রাম। এরপরে যখন সকাল হবে, যদি রাত্রে বাচ্চা বোর্ডিংয়ে দেন, এরপর পরবর্তী 8 ঘন্টা, যেমন সকাল 7টা 8টা যখনই হোক, তখন আপনারা ব্রুডিংয়ে ইউজ করবেন ফ্লোরফেনিকল। যেহেতু আবহাওয়া খারাপ, রাতে ঠান্ডা দিনে গরম, এই আবহাওয়া কিন্তু প্রত্যেকটা মুরগির জন্য খুবই ক্ষতিকর। আপনারা ইউজ করবেন ফ্লোরফেনিকল। বিভিন্ন কোম্পানির মেডিসিন বিভিন্ন নামে থাকতে পারে, স্ক্রিনে আমি একটি মেডিসিন দিয়ে দিব, আপনারা সেই মেডিসিন দেখে ব্রুডিং করতে পারেন। ফ্লোরফেনিকল নোভো ফ্লোর হতে পারে, কলি ফ্লোর হতে পারে, এম ফ্লোর হতে পারে, ফ্লোরিকর হতে পারে, বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে। এই মেডিসিন দেওয়ার নিয়ম হলো 2 লিটার পানিতে 1 মিলি আপনারা দিবেন 3 বেলায়, মিনিমাম 8 থেকে 10 দিন। এর সাথে আরও 2টা মেডিসিন ব্যবহার করতে হবে। একটি হলো রেনামক্স বা অ্যান্ড্রোসিন, অথবা আপনারা অ্যামক্সিসিলিন গ্রুপের যে কোনো একটি মেডিসিন দিবেন। মক্সিলিন বেট আছে, যে কোনো একটা গ্রুপের মেডিসিন দিবেন। এটি দিবেন 1 লিটার পানিতে 1 বেলা। এটিও দিবেন আপনারা 3 দিন। ফ্লোরফেনিকল এবং রেনামক্স অথবা অ্যান্ড্রোসিন, যেটাই হোক, অ্যামক্সিসিলিন গ্রুপের যে কোনো একটি মেডিসিন দিবেন। এই 2টা মেডিসিন 3 বেলায় চলবে, মিনিমাম 5 দিন। 5 দিনের পর আপনারা একটি ভ্যাকসিন করে দিবেন, রানীক্ষেতের ভ্যাকসিন। এবং এর পরবর্তী আপনারা খাওয়াবেন হলো থায়াবিন। ভ্যাকসিনের পরে আপনারা খাওয়াবেন থায়াবিন, যেটি দিবেন আপনারা 2 বেলা, সকাল এবং রাত। এর সাথে কিন্তু ওই ফ্লোরফেনিকল এবং অ্যামক্সিসিলিন এটি কিন্তু চলবে মিনিমাম 8 থেকে 10 দিন। এইভাবে মেডিসিন খাওয়াবেন। 11তম দিনে একটি ভ্যাকসিন করবেন। আপনারা চাইলে 1 বেলা লাইসোবিট খাওয়াতে পারেন অথবা এআইবি ভ্যাট খাওয়াতে পারেন, বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এরকম একটি মেডিসিন আপনারা খাওয়াতে পারেন। যদি আপনারা সঠিক নিয়মে মুরগির বাচ্চাকে ব্রুডিং করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ বাচ্চার মর্টালিটি খুবই কম হবে, বাচ্চার নাভি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং বাচ্চাগুলো গ্রোথ ভালো হবে, বাচ্চাগুলো সহজে বড় হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোকে বড় করে বাজারজাত করতে পারবেন। অবশ্যই কিন্তু সঠিক নিয়মে আপনাদের এই ব্রুডিংটি করতে হবে। আর যদি ফ্লোরফেনিকল ছাড়া ব্রুডিং করতে চান, কারণ ফ্লোরফেনিকল কিন্তু অনেক দামি, তো ফ্লোরফেনিকল ছাড়া যদি ব্রুডিং করতে চান, তাহলে কিন্তু ব্রুডিংয়ে আপনারা অন্য 2টি মেডিসিন ইউজ করতে পারেন। আমি মেডিসিন নামগুলো বলে দিচ্ছি। একটি হলো শেফা-1, অন্যটি হলো অ্যামক্সিসিলিন অথবা রেনামক্স, মানে যে কোনো গ্রুপের মেডিসিন আপনারা দিতে পারেন। অ্যামক্সিসিলিন গ্রুপের রেনামক্স, মক্সিলিন বেট, এর সাথে কিন্তু আপনাকে শেফা-1 দিতে হবে। তো শেফা-1, রেনামক্স এই 2টি মেডিসিন খাওয়াবেন, মানে ফ্লোরফেনিকলের পরিবর্তে আপনারা আসবে শুধু শেফা-1, আর বাকি মেডিসিনগুলো ঠিকঠাক থাকবে। এই নিয়মে আপনারা খাওয়াতে পারেন। আমি কিন্তু স্ক্রিনে প্রত্যেকটি মেডিসিনের ছবি দিয়ে দিব, আপনারা সেই ছবি অনুযায়ী মেডিসিন কিনে নেবেন। যদি আপনারা শেফা-1 কোনো জায়গায় না পান, সেই ক্ষেত্রে আপনারা অ্যান্ড্রোসিন এবং রেনামক্স এই 2টি মেডিসিন ইউজ করতে পারেন একসাথে, কোনো সমস্যা নেই। এই ছিল আজকের মুরগির বাচ্চার, মানে দেশি মুরগির বাচ্চা ব্রুডিংয়ের মেডিসিন। তো আপনারা কিন্তু সঠিক নিয়মে বাচ্চাগুলো ব্রুডিং করবেন। আর আপনাদের যদি দেখেন আমাদের বাচ্চার কোয়ালিটি, আলহামদুলিল্লাহ, দেখুন এগুলো কিন্তু অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা। তো এই বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। দেখুন প্রত্যেকটি বাচ্চা কিন্তু খুবই সুস্থ সবল এবং খুবই চঞ্চল। তো যদি বাচ্চার ব্রুডিংটা ভালো হয়, তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটির হার অনেক কম হবে, বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই বাচ্চাগুলো কিন্তু গতকালকে ব্রুডিংয়ে ঢুকেছে। তো আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিতে পারবেন, জিরো বাচ্চা নিতে পারবেন, ব্রুডিং কমপ্লিট বাচ্চা নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের আগে জানাবেন। আমাদের কিন্তু প্রতিনিয়তই দেশি মুরগির বাচ্চা বের হচ্ছে। তো বাচ্চার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে কিন্তু অ্যাডভান্স পেমেন্টে আপনাকে বাচ্চা নিতে হবে। অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কিন্তু আমরা বাচ্চা দিব না। মিনিমাম আমাদের কাছে ডেলিভারিতে বাচ্চা নিতে হলে 100 পিস নিতে হবে, এবং আপনাদের কুরিয়ার যে খরচটা হয়, বাস যে ভাড়া হয়, সেই ভাড়া আমাদের দিতে হবে। তো ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং মুরগি পালন বিষয়ে সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ এই চ্যানেল এবং এই পেজে পাবেন। তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।